সিলেটে ইতিহাসের সর্ববৃহৎ যে মিছিল সেটা হয়তো আজকেই হতে চললো। আপনারা দেখছেন সিলেটের পরিচিত যে মুখগুলা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিলেট জেলা এবং মহানগরীর যে নেতৃবৃন্দরা এসেছেন একটাই লক্ষ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল আজকে একত্রিত হয়েছে মূলত একটি উদ্দেশ্য, যেটা হচ্ছে তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশব্যাপী যে আয়োজন সেখানে অংশ হিসেবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই মিছিলটি, সেটা সিলেটের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গিয়ে সেটা গিয়ে শেষ হবে। আমরা যদি বলে থাকি শহীদ কেন্দ্রে শহীদ মিনারে হাজার হাজার জিহাদ সৈনিকরা আমরা যদি বলে রাখি এই মিছিলটি আসলে এত বিশাল যে যেটা আপনারা কল্পনা করতে পারবেন। আমরা যেটুকু বলতে যাচ্ছি, অর্থাৎ আমরা যেটা আবার বলেছিলাম, নির্বাচনের যত সময় যত করে আসছে বাংলাদেশের বিশেষ করে বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল, তারা আসলে তাদের কর্মসূচি আপনারা জানেন তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই মুহূর্তে তারা আসলে মিছিল বের করছে এবং তারা মিছিলের পরবর্তীতে তারা আসলে লিফলেট বিতরণ করবে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য তাদের যে আয়োজন। আমরা একটু সামনে যাবো, সাহায্য করবেন যে ভাই, যে সকল ভাইয়ের আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা তো দেখাই আসলে সালটি এত বেশি বড় যে সেটা আসলে আমরা অনেক পিছনে পড়ে গেছি। আমরা আবার সামনে
আমরা এখন সামনে অংশে চলে এসেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল মিছিল পরবর্তী লিফলেট বিতরণ আপনারা জানেন তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মূলত আজকের এই আয়োজন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের পরিচিত মুখ সাবেক মেয়র আইফুল হক চৌধুরী সহ জাতীয় স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর পদচারণা এই মুহূর্তে
আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্ধবাজার। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল নিয়ে অনেক তাঁতি দলের নেতাকর্মীরা এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা শহীদ মিনারে গিয়ে হাজির হবে। Let's go.
আসলে আবার সামনে অংশ চলে আসছে। আপনাদেরকে অনুরোধ রইল আরেকটা কিছুক্ষণ পরেই আমরা আসলে লাইভ থেকে বিদায় নিব। বক্তব্য দেবেন, পরেই আসলে আয়োজনটা শেষ হবে। সামনে যাই
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এই সিলেটবাসীর প্রিয় নেতা জনাব ফৈজাল মনসুরকে আজকের সভা সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি। মাইক্রোফোন আছে তো
আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখা সংগ্রামী নেতা জনাব আব্দুল মালিক, জনাব হানিফ আহমেদ, জনাব কামরুল ইসলাম, জনাব জসিমউদ্দিন, জনাব ফরিদ আহমেদ, জনাব রফিক আহমেদ, জনাব তুলাল আহমেদ সংগ্রামী উপস্থিতি। এই পর্যায়ে আমি প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানিত উপদেষ্টা প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব অতিথি হিসেবে আসন্ন প্রধানমন্ত্রী হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন নির্বাহী সংসদ আমাদের সকলের প্রিয় নেতা জনাব আহমদুল্লাহ বাজার সংগ্রামী উপস্থিতি। তুমি শর্ট করো না, তুমি শর্ট করো না, শর্ট করো না, শর্ট করো না, তুমি শর্ট করো না। আমাদের সকলের প্রিয় নেতা কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জনাব প্রধানমন্ত্রীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত আজকের সভার সভাপতি, আজকে 31 দফা বাস্তবায়নের দাবিতে আমরা প্রচার মিছিল করেছি। এই প্রচার মিছিলের কেন্দ্রীয় আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী উপস্থিত, সিলেট বিএনপি মহানগর, সিলেট জেলা মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জেলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও সালাম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, 31 দফা দাবি নিয়ে আজকের যে রাজপথে সিলেট জেলা ছাত্র দলের যে মিছিল করেছেন আপনারা, এটি প্রমাণ করে বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচন চায়। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্রী মহল দিন রাত কাজ করে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আপনাদের ডাক দেওয়া হবে, সেই ডাকের সাথে সাথে ছাত্র দল জেলা যেন সব আন্দোলনে প্রোগ্রামে সহযোগিতা করে, এই আশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, সংসদে বিপ্লবী আহ্বায়ক এবং আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদে সংগ্রামী জাতি বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম আজাদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই বক্তব্য শুনেন, কেউ স্লোগান দিবেন না, বক্তব্য শুনেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলার উদ্যোগে আজকে যিনি সভাপতিত্ব করছেন ছাত্র দল কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব ফয়েজ আহমদ দৌলত উপস্থিত, আজকে প্রধান অতিথি রাজপথের
লড়াকু সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, বিএনপির উপদেষ্টা সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত তাঁতি দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে পাখির এই দুর্দিনে আপনারা এখানে সিলেটের রাজপথে এখানে আসছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করে যাচ্ছেন। এই জন্য আপনাদের সবাইকে কেন্দ্রীয় তাঁতি দলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা বলেন? করেছেন। আর এদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। গণতন্ত্রকে সামনে রেখে এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। পাকিস্তানিরা গণতন্ত্র দিচ্ছিলেন না, তাই উনি যুদ্ধের ডাক দিয়েছেন এবং আপনারা সবাই সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিন্তু দেখা গেল স্বাধীনতার পর একটি দল গণতন্ত্রকে ধূলিসাৎ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো এবং সেখানে 4টি পত্রিকা রেখে প্রত্যেকটি পত্রিকা বন্ধ করে দিল। সংবাদপত্রের স্বাধীনতা দিল না, আপনার আমার কথা বলার স্বাধীনতা দিল না। সেই সময় যে কোনো অবস্থায় একটি ঘটনা ঘটলো, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এসে বহুদলীয় গণতন্ত্র উনি দিলেন, যার প্রেক্ষিতে সংবাদপত্র স্বাধীনভাবে লিখতে পারলো। আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পেরেছিলাম। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নাই, ওনাকেও হত্যা করলো এবং উনি শহীদি দরজা পেয়েছেন। আপনারা জানেন যে কত লক্ষ মানুষ সেদিন ঢাকার বুকে ওনার জানাজায় অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের পক্ষ থেকে পবিত্র জায়গা শাহজালাল মাজারের পাশে থেকে আমি বলতে চাই, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতে নসিব করেন। আমিন। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও অসুস্থ। আমরা তাদের সুস্থতা কামনা করছি। আর জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন আন্দোলন করতে গিয়ে এই হাসিনা সরকারকে হটানোর জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। উপস্থিত নেতৃবৃন্দ, আর যারা আন্দোলন করতে গিয়ে হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ পাক যেন তাদেরকে অতি শীঘ্রই ভালো করে আমাদের মাঝে আন্দোলন করার সুযোগ করে দেন। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমি এসেছি এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। উনি বলেছেন, আপনি সারা বাংলাদেশের আনাচে কানাচে সেখানে যান, বিএনপির সাথে কথা বলে আপনার অঙ্গ সংগঠনকে আরো শক্তিশালী করুন। আজকে এখানে তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতের নেতৃত্বে আমি যা দেখেছি, এখানে তাঁতি দল অত্যন্ত সুসংগঠিত। আমি আশা করব আগামী দিনে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো অক্ষর অক্ষরে পালন করবেন কিনা বলেন? উনি বলেছেন হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের সহযোদ্ধা, তাদেরকে অন্যায়ভাবে কোন তিরস্কার করবেন না, তাদের বাড়ি দখল করবেন না, তাদের জায়গা দখল করবেন না। উনি পরিষ্কার ভাষায় বলেছেন। আর বলেছেন কোন চাঁদাবাজি করবেন না, বালুর মহল দখল করবেন না। করবেন আপনারা? আমরা শহীদ যে আর সৈনিক, আমরা চাইলে জুলাই আগস্টের পরে আমরা ক্ষমতায় যেতে পারতাম, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে যে আমরা জনগণের রায় নিয়ে আমরা ক্ষমতায় যাব। আপনি দেখেন যারা এখন উপদেষ্টা আছেন, অনেক উপদেষ্টাই 30 হইতে 35 বছর তারা স্বাধীনতা দেখেননি, দেখছেন? আজকে তারা ক্ষমতার লড়ে তারা মন্ত্রিত্ব নিয়েছে, উপদেষ্টা হয়েছে। আজকে দেখেন আমাকে বলছে রাস্তা সংক্ষিপ্ত করার, বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য, যেহেতু রাস্তা জাম হয়ে গেছে আমি তাই আমার বক্তব্য শেষ করে দিব। শুধু দু একটি কথা বলে, আপনারা রাষ্ট্র কাঠামো 31 দফা যে লিফলেটটি আপনাদের প্রত্যেক ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, আনাসে কানাসে, পাড়া মহল্লায় আপনারা পৌঁছে দেবেন কিনা বলুন? যদি পৌঁছে দিতে চান তাহলে হাত তুলে দেখান যে আমরা পালায় কমিটমেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে 31 দফার রাষ্ট্র কাঠামো সেইটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আর ওনার কথা উনি যা বলেন সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। উনি একটা কথা বলছিলেন যে আপনারা নির্বাচন অনেক কঠিন হবে, সেটার কিছু সিম্পটম আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছেন। কারচুপির মাধ্যমে সেখানে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা সেখানে অংশগ্রহণ করে ছাত্র দলের যারা আছে তাদেরকে কি করেছে? হারিয়েছে। এটা আমরা বিশ্বাস করি। জাহাঙ্গীরনগরে ব্যালট বাক্সে কালকে দেখলাম সেখানে ভোট দেওয়া হচ্ছে। এটাই কি স্বচ্ছ নির্বাচন? তাই আগামী দিনে আরো কঠিন সময় আসতেছে, আপনারা প্রস্তুত হন। উপস্থিত নেতৃবৃন্দ, আমি একটি দল কৌশলে অত্যন্ত সূক্ষ্ম কিন্তু মারাত্মক, দলটিকে এটা আমরা বুঝে নিতে হবে। আজ তারা সরাসরি রাজনীতিতে ফিরে আসার সাহস করে না, কারণ তারা জানে জনগণের ঘৃণা, ইতিহাসের বিচার এবং গণতান্ত্রিক চেতনার মুখোমুখি হলে তাদের মুখোশ খুলে যাবে। তাই তারা আশ্রয় নিয়েছে ছায়া রাজনীতিতে। বুঝেন তো ছায়া রাজনীতি? ছায়া রাজনীতির তারা অবস্থান নিয়েছে। তো তারা আশ্রয় নিয়েছে ছায়া রাজনীতিতে, মুখে ইসলামের কথা বলে অথচ অন্তরে লালন করে উগ্রতা, বিভাজন ও অগণতান্ত্রিক শাসনের নীল নকশা। সত্য কিনা বলেন? এক সময় আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করে, আবার এক সময় বিএনপির সাথে রাজনীতি করে। তাদের কোন আইডিওলজি আছে কিনা এটা আমার প্রশ্ন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আরিফুল হক চৌধুরীর আরো 2টি নির্বাচনে আমি এসে কাজ করেছি, উনি দেখেছেন। আপনাদের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করেছি। আগামী দিনে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাঁতি দল আপনার পাশে থাকবে।
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো তারেক জিয়ার নির্দেশগুলা মেনে চলবেন আর প্রত্যেক ঘরের আঙ্গিনায় একটি করে গাছ লাগাবেন। লাগাবেন তো বলেন? আর তারেক জিয়ার যে 31 দফা আবারও বলে সেটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবেন। যদি সেটা পৌঁছে দিতে পারেন, সেই হিসাবে যদি আন্দোলন হয়, সংগ্রাম হয়, নির্বাচন হয়, তাহলে সামনের দিকে সোনার বাংলা গড়ে তুলতে পারবে দেশনায়ক জনাব তারেক রহমান। সেটা আপনাদের হেল্প রাখবে, তা নাহলে হবে না। আমি এখানে আসছি, আমার বক্তব্য এখানে শেষ। আমার আরো অনেক বক্তব্য ছিল, তো আমার শ্রদ্ধেয় বড় ভাই বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য তারেক রহমানের আস্থাভাজন, দেশনেতা বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, যারা হারিবুল চৌধুরী এখানে আসছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জাতীয় বিষয়ক সম্পাদক, সুযোগ্য নেতা জনাব আবুল কালাম আজাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী। আমরা ওনাকে শ্রদ্ধার সাথে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন ওনারা নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন এবং আমরা আর আমাদের মনে করেন এই রাস্তায় কর্মীরা কামিরা প্রচুর পরিশ্রম করছেন, এর লাগে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেটের গণমানুষের নেতা, বারবার নির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের জননির্বাচিত মেয়র জনাব আরিফুল চৌধুরী ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমরা আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখা কর্তৃক আজকের এই 31 দফা প্রচার মিছিলে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং ছাত্র দলের আহ্বায়ক, বিপ্লবী আহ্বায়ক। আমার দীর্ঘদিনের সাথে আমাদের সঙ্গে অনেক আজকে তার উপস্থিতিতে আমি নগরবাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ছাত্র দলকে ধন্যবাদ জানাই। আজকের এই মিছিলে প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল সিলেটে অত্যন্ত শক্তিশালী। আমরা আশা করব আহ্বায়কের বক্তব্য থেকে আপনারা বিস্তারিত শুনেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আসুন আমরা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের সমস্ত সংগঠনকে সেভাবে পরিচালিত করব এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করব এবং ছাত্র দলকে প্রত্যেকদিন উপজেলায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ছাত্রদলকে শক্তিশালী করার অঙ্গীকার হোক। আজকের এই প্রচার মিছিলে আপনাদের সকলের প্রতি আমার আহ্বান। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আজকে জনগণের অসুবিধার কথা বিবেচনা করে আমাদের বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এখনই আমাদের সবার কাজ